যে বাউলদের মূল কাজ হলো যৌনাচারের মাধ্যমে ইবাদত করা, উপাসনা করা। কিরকম যৌনাচারের মাধ্যমে ইবাদত করা, উপাসনা করা? বাউলদের সমস্ত কর্মকাণ্ড হলো দেহ কেন্দ্রিক, নিজের দেহ কেন্দ্রিক। মাথা থেকে পা পর্যন্ত যে দেহটা আছে না, এই দেহটা নিয়েই সমস্ত ইবাদত বন্দেগী। মসজিদ না, মাদ্রাসা না, কোরআন না, হাদিস না, হজ না, জাকাত না, রোজা না, নামাজ না, কিচ্ছু না। সমস্ত ইবাদত বন্দেগী, সমস্ত সাধনা, সমস্ত ইবাদত উপাসনা সবকিছু হলো এই দেহকে কেন্দ্র করে। কথা বুঝে আসছে? এবং তারা বলে যে দেহই হলো পরম সম্পদ, আর দেহেই সৃষ্টিকর্তা আছে। দেহেই কি আছে? সৃষ্টিকর্তা আছে। ডক্টর আহমদ শরীফের হুবহু তার ভাষা হলো এরকম, কামাচার বা মিথুনাত্মক যোগ সাধনাই হলো বাউল পদ্ধতি। এবং এই দেহকে কিভাবে তারা সাধনা করে তার একটা স্বরূপ আসছে এই বইগুলাতে। যেমন বাউলরা আপনার তাদের একাধিক সেবা দাসী থাকে, কম বয়সে মেয়ে থাকে, এবং প্রত্যেক বাউলদেরই কমপক্ষে একজন সাধন সঙ্গিনী থাকে, মহিলা, যার সঙ্গে বিয়ে হওয়া জরুরি না, আরেকজনের বউ হতে পারে। আমি বলতেছি না, তাদের বই পুস্তকের কথা। পরকীয়া তাদের ধর্মে বৈধ, গাঁজা পান করা তাদের সাধনায় বৈধ। তো এই বাউলরা তাদের সাধনার পদ্ধতি হলো, একজন ব্যক্তি পুরুষের সাধনা করে, তার জন্য একটা মহিলা লাগে। এবং তারা মনে করে এই সাধনাটা কখন হয়? যখন এই পুরুষ এবং মহিলা ব্যভিচারে লিপ্ত হয় এবং তাদের অর্গাজম হয়, ঠিক ওই সময় নাকি সৃষ্টিকর্তা হাজির হয়ে যায়। বুঝে আসছে কথা? বাস, যত বেশি এটা করতে পারবে তত বেশি সে কি পারবে, সে সাধনা করতে করতে একেবারে সফল হয়ে যাবে। সিদ্ধ পুরুষ বলে তারা, সফল পুরুষ হয়ে যেতে পারবে যত বেশি সে এই যৌনাচার করতে পারবে এবং দেহ নিয়ে তথাকথিত সাধনা করতে পারবে। বাউলদের অনেক গান আছে যে গানের অর্থ আমরা জানি না। এদের একটা রহস্যের বিষয় হলো, এরা বলে একটা, উদ্দেশ্য না আরেকটা। আরবিতে এটাকে ইস্তেআরা বলে। বুঝে আসছে কথা? শব্দ বলে একটা, উদ্দেশ্য আরেকটা, খুব কৌশলে। সাধারণ পাবলিক বুঝতে পারে না। অনেক গান আছে আমরা এটাকে আধ্যাত্মিক মনে করি, অনেকে খুব গাই, টেলিভিশনে প্রচার হয়, আমরাও খুব গাই অনেকে, কিন্তু জানি না এই গানের অর্থ কি। তার ভিতরে এক দুটো আপনাদের দেখাচ্ছি। বাড়ির পাশে আরশি নগর, সেথা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। এই গান শুনছেন আপনারা? এই গান সম্পর্কে বাংলাদেশের বাউল বইতে আমার কথা হলে বলতেন যে আপনি মৌলবী মানুষ, আপনি তাদের বিরুদ্ধে বলবেন। আমার কথা না, বাংলাদেশে কোনো মৌলবীর কথা না, বাউলদের মানে পৃষ্ঠপোষক বলা যেতে পারে লালন একাডেমির পরিচালক ডক্টর চৌধুরী তার বাংলাদেশের বাউল বইতে বলতেছেন যে এই গানটাকে আমাদের দেশে মানুষ অনেক উচ্চ মার্গের আধ্যাত্মিক গান মনে করলেও এই গানে যা বলা আছে সেটা নিছক যৌনতা, যৌনতার বিভিন্ন কথাকে ইশারা ইঙ্গিতে বোঝানো হয়েছে। কথা আমার না, কথা ডক্টর চৌধুরীর। এবং 368 থেকে 369 নম্বর পৃষ্ঠায় এই গানের বিশ্লেষণ সেই বইতে আছে, কেউ দেখে নিতে পারেন। আচ্ছা, লালনের আরো বহু গান আছে, মানে আমি প্রায় সবগুলো কবিতা পড়ার চেষ্টা করছি আজ অনেক দিন থেকে, প্রায় 1.5 বছর থেকে চেষ্টা করতেছি নিয়ে পড়াশোনা করতে। তো যতগুলো গান আমার চোখে পড়ছে, যতগুলো কবিতা চোখে পড়ছে, তার বেশিরভাগ কবিতার সার মর্ম হলো যৌনতা, কিভাবে যৌনতা করবে, কিভাবে সাধন করবে, এগুলা পদ্ধতি। বাস। আরেকটা কবিতা শুনেন, আমি কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে, আধার গড়ে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে, যেতে পথে কাম নদীতে। যারা বাংলা বুঝেন তাদেরকে ব্যাখ্যা করার দরকার নাই, কাম শব্দের অর্থ জানেন আপনারা শুদ্ধ বাংলায়? যেতে পথে কাম নদীতে, পাড়ি দিতে ত্রিবেণে, কত ধনির ধারা যাচ্ছে মারা, পৈড়ে নদীর তোর তুফানে, রসিক যারা চতুর তারাই নদীর ধারা চিনে, উজান্তরি যাচ্ছে বে তারাই স্বরূপ সাধন জানে। মনে হয়েছে নদীর ঢেউটা বলা হচ্ছে, জি না। বিশ্বাস করেন এমন কিছু ব্যাখ্যা আছে এই সমস্ত গানের যেগুলো আমি আপনাদের সামনে খুলে বলতে পারবো না, আপনাদেরকে বুঝে নিতে হবে। আরেকটা গান আছে খুব জনপ্রিয়, আফসোসের বিষয়, বাংলাদেশের ক্লাস 9-এর শিক্ষার্থীদেরকে পড়ানো হয়, সিলেবাসের অন্তর্ভুক্ত। এই গানটা আমরা অনেকেই জানি এবং বলি নিজেরা। সেটা কি? সময় গেলে সাধন হবে না। এই গানটা জানেন আপনারা? শুনছেন এই গানটা? সময় গেলে সাধন হবে না।
এই গানটার অর্থ ব্যাখ্যা এত নোংরা, এত নিকৃষ্ট, বিশ্বাস করেন যদি সেটা বলতে যাই তো মানে সোজা কথা আমাকে চরম নির্লজ্জ হতে হবে, এটা আমার দ্বারা সম্ভব না। আমি খুলে আপনাকে বলতে পারবো না এই গানের পুরো ব্যাখ্যা, তবে কিছু ইঙ্গিত দিব। শুনেন, পুরো গানটা শুনেন, কবিতাটা শুনেন। সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না? জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে, কি হয় তারে বাদল দিলে শুকনা নদীর মোহনা? অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে তবুও ফল তো ধরে না। এই গানের খোলাসা কথা আমি আপনাদেরকে বলি। বলা হচ্ছে যারা বাউল, যারা ফকির, যারা সাধনা করবে, এদেরকে বলা হচ্ছে আরে বেটা, দিন থাকতে দিনের সাধন করলি না, সময় থাকলে সাধন করতে হবে, সময় চলে গেলে সাধন করে লাভ হবে না। সময়টা কি? মেয়েদের ঋতুস্রাব, এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে। ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে, ঋতুস্রাব হয়ে গেলে, মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না। এই হলো খোলাসা কথা, আর এর চেয়ে বেশি আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না। এখানে এই গানে যে এই কথাটা বোঝানো হয়েছে, এটা তো আমি দাবি করতেছি মৌলবী না, এটা বাউলদের বক্তব্য। তারাই বলতেছে যে এই গানের এই ব্যাখ্যা। রেফারেন্স নেবেন, একটা একটা করে নেন। এই গানের সময়, সাধন, মিন, বীজ, কৃষি এসব শব্দ যৌন কর্ম সংশ্লিষ্ট বিভিন্ন পরিভাষা। লালন গবেষক নেয়ামত আলী এবং বাংলাদেশের নেয়ামত আলী বলেছেন, এটা আমার বক্তব্য না। লালন গবেষক বলতেছেন যে এই শব্দগুলো দ্বারা বিভিন্ন যৌন কর্মের বিভিন্ন মুহূর্ত, বিভিন্ন সময়, বিভিন্ন পরিভাষাকে বোঝানো হয়েছে। আর বাংলাদেশের বাউল বইতে 357 নম্বর পৃষ্ঠায় এই একই কথা বলা হয়েছে যে এই গানটা অনেকে মনে করে আধ্যাত্মিক গান, সময় গেলে সাধন হবে না, মানে আল্লাহর যাওয়ার জন্য এবার বন্দি করতে বলতেছে না, এখানে সেক্স করতে বলতেছে, যৌনচার করতে বলা হচ্ছে, জেনা করতে বলা হচ্ছে, এবং তার সময় বলা হচ্ছে কখন করতে হবে, কখন করা যাবে না। আর এটাই খুব পরম, এটা ক্লাস 9 বাচ্চাদেরকে পড়ানো হয় আমাদের দেশে। এবং বাউল লালন পরিভাষা নামে একটা বই আছে, এই বইয়ের 80 নম্বর পৃষ্ঠায়ও এই গানের একই ব্যাখ্যা করা হয়েছে যে এটা পুরাটা যৌনতার কথা, কিন্তু আমরা সাধারণ মানুষ হয়তো জানিও না। আসেন সামনে। বাউল সাধনা সম্পর্কে আমাকে মাফ করবেন, এমন কিছু কর্মকাণ্ড তাদের আছে যেগুলো আমি না বললে আপনারা বুঝবেন না, বলতে হবে, আমাকে একটু বেহায়া হতে হবে। আমাদের দেশে মানুষ জানে না, অনেকে, ম্যাক্সিমাম লোক। আমি ব্যক্তিগতভাবে লালনের আখড়া থেকে নিয়ে ফকিরদের বিভিন্ন আখড়া ঘুরে ঘুরে দেখেছি। আমি নিজের অভিজ্ঞতার কথা আপনাদের কাছে চাপিয়ে দিতে যাব না, তাদের বই পুস্তকের আলোকে বলবো। আমি জানার জন্য তাদের বিভিন্ন আখড়া আখড়া ঘুরেছি। এইবার দেশে গিয়ে আমি কুষ্টিয়াতে গেছি, আমার উদ্দেশ্য ছিল লালন আখড়া যাওয়া, দেখা সেখানে, এবং শুধু শোনা কথা বা পড়া কথারও বিশ্বাস না করে নিজে চোখে দেখা। তাদের আখড়া যদি কেউ যেয়ে থাকেন, ফকিরদের তারা তথাকথিত জিকির করে যেগুলাতে, এগুলোতে আপনারা দেখবেন পুরুষের সাথে একজন নারী লাগে, অন্ধকার হইতে হয়, এবং গাঁজা তো প্রয়োজনই হয়, এবং বাকি কি কাজগুলো হয় সেগুলো বই থেকে শুনেন, আমার অভিজ্ঞতা থেকে না শুনে। দেখুন, বাউল ধর্মে পরকীয়া প্রেম জায়েজ আছে। আল্লাহর কসম, আমি নিজে যাচাই করে যশোরের এক গ্রামে গিয়ে সন্ধান পাইছি যে এখানে, এমনি অন্য কাজে গেছি, পরে শুনছি যে এখানে আপনার ফকিরদের আখড়া আছে। তো আমি দেখতে গেছি, একদিন না কয়েকদিন, পরে জানতে পারছি যে এক মহিলা আছে, তার স্বামীও আছে, কিন্তু সবাই জানে এই মহিলা সারাদিনই জেনা করে তার ওই সাধন সঙ্গীর সাথে, বাউলদের সাথে। এবং কোন কোন মহিলার তো সংসার শেষ, আবার অনেক পুরুষও করে যারা বাউল। এটা তাদের ধর্মের গুরুত্বপূর্ণ কাজ, জেনা করা। সারাদিন জেনাটাই ইবাদত বাস, এবং জেনার মানে মূল মুহূর্ত যেটা, সেই মুহূর্তেই নাকি স্রষ্টা হাজির হয়ে যায়। প্রিয়দিনী ভাইরা, বাউলরা মনে করে, আপনারা হয়তো অনেকে প্রথম শুনছেন, শুনে রাখেন, বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগ বালায় বারো হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রস পান করা। রস বুঝেন কি? না, রজ বলতে দুইটা জিনিস। এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত, আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয়, মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে। এই রজ, এটা পান করলে কোনো রোগ বালাই শরীরে থাকে না, এটা বাউলদের বিশ্বাস। আরো শুনবেন,
তারা বলে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য, বিভিন্ন রোগ থেকে, বড় বালা মুসিবত, অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয়। আরো শুনবেন, তারা বলে সমস্ত রোগ থেকে সর্বরোগের ঔষধ একসাথে যদি পাইতে চান তাহলে কি করতে হবে? মল, মূত্র, রজ এবং বীর্য, মল, মূত্র, রজ এবং বীর্য, এগুলা সবগুলা মিক্স করে একটা ঔষধ বানায় তারা, নাম হলো প্রেম ভাজা। ওষুধের নাম কি? প্রেম ভাজা। এটা খাইলে আর কোনো রোগ থাকে না। প্রিয়দিনী ভাইরা, আপনারা অনেকে হয়তো বলবেন যে এগুলা গল্প আর কি। আপনি আল্লাহি বাস্তবতা খবর নিয়ে দেখেন, আর খবর নেওয়ার দরকার না, আমি আপনাকে বই পুস্তক থেকে বলছি, তাদের বই পুস্তক থেকে, তাদের ধর্মগ্রন্থ থেকে, তাদের ধর্মীয়, তাদের আচার এবং তাদের সংস্কৃতি, কালচার, এ সংক্রান্ত যে সমস্ত বই পুস্তক আমাদের সমাজে প্রতিষ্ঠিত, গ্রহণযোগ্য, অথেন্টিক, এই সমস্ত বই পুস্তকে লেখা আছে। তার ভিতরে বাংলাদেশে বাউল বইয়ের 350 থেকে 382 নম্বর পৃষ্ঠায় এই কথাগুলো উল্লেখ আছে। কথা বুঝে আসছে ভাই? আমাদের দেশে অনেক মানুষ না জেনে এই ফকিরদের কাছে চিকিৎসার জন্য যায়, ছেলেবেলে অসুখ হলে যায় না, কি ওষুধ দেয় এটা ওই শয়তান জানে, আর শয়তানকে যে এই শয়তানই শিখাইছে সেই শয়তান হয়তো জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে।